তখন তিনি তায়াম্মুম করে সালাত আদায় করলেন। পরে তিনি মদিনা পৌঁছলেন। তখন সূর্য উপরে ছিল, কিন্তু তিনি সালাত পুনরায় আদায় করলেন না। আবু জুআইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাছে অবস্থিত বীরে জামাল হতে আসছিলেন। প্রতিমধ্যে তার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হলো। লোকটি তাকে সালাম করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব না দিয়ে দেওয়ালের নিকট অগ্রসর হয়ে তাতে হাত মেরে নিজের চেহারা ও হস্তদ্বয় মাসাহ করে নিলেন। তারপর সালামের জবাব দিলেন। হাদিসটি মুসলিম শরীফ এবং বিস্তারিত আহমেদ শরীফ থেকে বর্ণিত। হাদিসের মান সহিহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ইসলামের কথা মিডিয়াতে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে সহিহ বুখারী শরীফ থেকে হাদিস 5টি, হাদিস নং 336 থেকে 340। আশা করি গত ভিডিওর মতো আজকের ভিডিওটি পুরোটি দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন রাখবেন এ ধরনের হাদিস ভিডিও, ইসলামিক বিষয়ে ভিডিও পেতে ইনশাআল্লাহ। বন্ধুরা, তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ। গ্রন্থ সহিহ বুখারী, তাওহীদ প্রকাশনায়, অধ্যায় 7, তায়াম্মুম, হাদিস নম্বর 336। মাটি ও পানি না পাওয়া গেলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি একদা তার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা এর হাড় ধার করে নিয়ে গিয়েছিলেন। প্রতিমধ্যে হাড়খানা হারিয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির অনুসন্ধানে লোক পাঠালেন। তিনি হাড়টি এমন সময় পেলেন যখন তাদের সালাতের সময় হয়ে গিয়েছিল, অথচ তাদের কাছে পানি ছিল না। তারা সালাত আদায় করলেন। তারপর বিষয়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করেন। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করেন। সেজন্য উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন। আল্লাহর কসম, আপনি যে কোনো অপছন্দনীয় অবস্থায় মুখাপেক্ষী হয়েছেন, তাতে আল্লাহ তাআলা আপনার ও সমস্ত মুসলমানদের জন্য মঙ্গল রেখেছেন। আলহামদুলিল্লাহ। হাদিসটির মান সহিহ। বিস্তারিত হাদিস নম্বরগুলো দেওয়া রয়েছে ইনশাআল্লাহ। আজকের দ্বিতীয় হাদিস, গ্রন্থ সহিহ বুখারী, তাওহীদ প্রকাশনায়, অধ্যায় 7, তায়াম্মুম, হাদিস নম্বর 337। বিস্তারিত আরবি। মুকিম অবস্থায় পানি না পেলে এবং সালাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করা। আতা রহিমাহুল্লাহ এর মতামতে তাই। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, যে রোগীর নিকট পানি আছে কিন্তু তার নিকট তা পৌঁছাবার কোনো লোক না থাকে, তবে সে তায়াম্মুম করবে। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তার জুরুফ নামক স্থানের জমি হতে ফেরার সময় মিরবাদুল গানাম এ পৌঁছলে আসরের সময় হয়ে যায়। তখন তিনি তায়াম্মুম করে সালাত আদায় করলেন। পরে তিনি মদিনা পৌঁছলেন। তখন সূর্য উপরে ছিল, কিন্তু তিনি সালাত পুনরায় আদায় করলেন না। আবু জুআইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাছে অবস্থিত বীরে জামাল হতে আসছিলেন। প্রতিমধ্যে তার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হলো। লোকটি তাকে সালাম করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব না দিয়ে দেওয়ালের নিকট অগ্রসর হয়ে তাতে হাত মেরে নিজের চেহারা ও হস্তদ্বয় মাসাহ করে নিলেন। তারপর সালামের জবাব দিলেন। হাদিসটি মুসলিম শরীফ এবং বিস্তারিত আহমেদ শরীফ থেকে বর্ণিত। হাদিসের মান সহিহ। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে তৃতীয় হাদিস,
হাদিস সহিহ বুখারী তাওহীদ প্রকাশনায় অধ্যায় ৭ তায়াম্মুম হাদিস নম্বর ৩৩৮। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম প্রচারের লক্ষ্য হলো অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন এবং ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তায়াম্মুমের জন্য মাটিতে হাত মারার, উভয় হাতে ফু দেওয়া। আব্দুর রহমান ইবনু আওজা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনিক ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট এসে জানতে চাইল, একবার আমার গোসলের দরকার হলো অথচ আমি পানি পেলাম না। তখন আম্মার ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আপনার কি সে ঘটনা মনে আছে যে একদা আমরা দুজন সফরে ছিলাম এবং দুজনেরই গোসলের প্রয়োজন দেখা দিল। আপনি তো সালাত আদায় করলেন না, আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করলাম। তারপর আমি ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য তো এতটুকুই যথেষ্ট ছিল। এ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত মাটিতে মারলেন এবং দু হাতে ফু দিয়ে তার চেহারা ও উভয় হাত মাসহ করলেন। হাদিসের মান সহিহ। হাদিসটি মুসলিম, আহমেদ শরীফ এবং হাদিসের মান সহিহ বুখারী শরীফ থেকে ৩৩৮ নম্বর হাদিস। আপনারা আশা করি জানতে পেরেছেন, শুনতে পেরেছেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে চতুর্থ হাদিস গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ প্রকাশনায় অধ্যায় ৭ তায়াম্মুম হাদিস নম্বর ৩৩৯। মুখমণ্ডলেও হস্তদ্বয়ে তায়াম্মুম করা। আম্মার রাদিয়াল্লাহু আনহু ও একথা যা পূর্বের হাদিসে বর্ণনা হয়েছে তা বর্ণনা করেছেন। শুবা রাহিমাহুল্লাহ নিজের হস্তদ্বয় মাটিতে মেরে মুখের নিকট নিলেন, ফু দিলেন। তারপর নিজের চেহারা ও উভয় হাত মাসহ করলেন। নাজর রাহিমাহুল্লাহ শুবা রাহিমাহুল্লাহ সূত্রে অনুরূপ বর্ণনা করেন। বন্ধুরা, এই হাদিসটির মান সহিহ বুখারী শরীফ থেকে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজকের শেষ হাদিস গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ প্রকাশনায় অধ্যায় ৭ তায়াম্মুম হাদিস নম্বর ৩৪০। মুখমণ্ডলে হস্তদ্বয়ে তায়াম্মুম করা। টপিক ১, কিন্তু বিস্তারিত বর্ণনা একটু আলাদা। ইবনু আব্দুর রহমান ইবনু আবজা রহিমাহুল্লাহ তার পিতা হতে বর্ণিত যে তিনি আব্দুর রহমান ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপস্থিত ছিলেন, আর আম্মার রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, আমরা এক অভিযানে গিয়েছিলাম, আমরা উভয়ে জুনুবী হয়ে পড়লাম। উক্ত রেওয়াতে হাত দুটোতে ফু দেওয়ার বর্ণনা। এর স্থলে বলেছেন উভয় সমর্থক, মানে ৩৩৮ নম্বর যে হাদিস বলা হয়েছে সে হাদিস অনুযায়ী নিচের দুটি হাদিসও বর্ণনা হয়েছে, সেটার উপরই সবাই আমল করে। আল্লাহ সকলকে কবুল করুন। এই হাদিসটির মানও সহিহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামীর ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারে খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।